আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বরবটি আর মসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি, খেতে ভীষণ ভালো হয়। এই রেসিপিটা একেবারে নতুন, যারা একবার রান্না করে খাবেন তারা কিন্তু এটা বারবার রান্না করবেন। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরকে রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 250 গ্রাম বরবটি কেটে নিয়েছি। আর বরবটিগুলো এভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, খুব বেশি বড় করা যাবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন, এভাবে কেটে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি আমি 100 গ্রাম মসুর ডাল। তো সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। বরবটিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি মসুর ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব। মসুর ডাল আর বরবটিগুলো সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তো এখানে আমি সরষের তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। তেলটা প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে বরবটিগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বরবটিগুলো দিয়ে দিলাম। এখানে দেখুন একটা ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের আলুটাও দিয়ে দিলাম। এখানে আমি আলু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বরবটি আর আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। সময় নিয়ে একটু সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বরবটি আর আলুগুলো অবশ্যই কিন্তু আপনারা ভেজে নেবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার আমি বরবটি আর আলুগুলোকে প্লেটে তুলে নেব। আপনারা অনেকেই হয়তো বরবটি খেতে পছন্দ করেন না, তো এভাবে মসুর ডাল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে। সম্পূর্ণ বরবটি আর আলুগুলো প্লেটে রেখে দিলাম। আবার এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোটা জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। এবার জিরা আর শুকনো মরিচটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। জিরা আর শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। আপনাদের হাতের কাছে টমেটো থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো প্রথমে যেহেতু বরবটি আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। আপনারা সেইভাবে লবণটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা। এবার একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো অনেকটাই নরম হয়ে যায়। এভাবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 3 মিনিট মতো ভেজে নিয়েছি, টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এই রেসিপিতে খুব বেশি মশলা লাগবে না, অল্প অল্প একটু দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে কম মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। এবার নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। মসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে সুন্দর করে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ মসুর ডালগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব।
আর এইভাবে করে 1 মিনিট কষিয়ে নিতে হবে, তাতে করে খেতে ভালো লাগবে রান্নাটা। মসুর ডালগুলো আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেজন্য এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন ডালগুলো একটু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা আলু আর বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা মসুর ডালগুলো একটু সেদ্ধ করে নেবেন, তারপরে এখানে বরবটি আর আলুগুলো দিয়ে দেবেন। যেহেতু বরবটি আর আলুগুলো আগে থেকে ভাজা আছে সেজন্য এই পর্যায়ে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ডালের সঙ্গে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা মরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব সবকিছু সেদ্ধ হয়েছে কি। এখানে বরবটি আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর মসুর ডালগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে, তাতে করে খেতে অনেক বেশি মজা হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, আপনারা একটু দিয়ে দেবেন। আর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। 1 চা চামচ ঘি দেওয়ার কারণে এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে, তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার ঘি আর মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু এরকমই হবে, খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে রান্না করে নিতে হবে। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও খুবই সুন্দর হয়। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।